পৃথিবীতে ফুটবলের ইকোসিস্টেম এর মধ্যে অ্যাটলিস্ট 250 থেকে 270 মিলিয়ন মানুষ ইনভলভ আছে। সারা পৃথিবীতে এটা একটা বিজনেস, এটা একটা ফুটবল বিজনেস ইন্ডাস্ট্রি বলেন আর ফুটবল ইকোসিস্টেম বলেন। আর আমাদের একমাত্র বাংলাদেশ, আমরা যেটার বেসিক পর্যন্ত আমরা কম মানুষ জানি আসলে ফুটবল থেকে আমরা কি পাইতে পারি। একটা দেশের ব্র্যান্ড ভ্যালু যে কোথায় নিয়ে যায়, আজকে দেখেন কাতারকে মানুষ ওয়ার্ল্ড কাপে কাতার এরকম ইনভেস্ট করছে, সারা পৃথিবীতে এখন কাতারের ব্র্যান্ড ভ্যালু বাইরে গেছে। সো আজকে বাংলাদেশে আমাদের 180 মিলিয়ন মানুষের মধ্যে আমরা আজ পর্যন্ত এই ইকোসিস্টেমটা দাঁড় করাইতে পারি নাই। কেন জানেন? আমাদের কাছে ক্যাপাবল মানুষ খুবই কম। আর যারা আছে না কেন, তারা নিজেদেরকে অনেক স্মার্ট ভাবে। যদি আপনি চিন্তা করেন যে তাদের যদি আপনি বলেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কোথায়, তারা বলবে ডিস্ট্রিক্ট লেভেল, বিভাগ লেভেল, বাংলাদেশ লেভেলের বাইরে কোনো এক্সপিরিয়েন্স নাই। সে তো দুনিয়া দেখছে না। দুনিয়াতে আরো 10টা 20টা 30টা দেশ যদি ট্রাভেল করতো, 20-50টা ফার্স্ট ডিভিশন ক্লাব দেখতো, 8-10-15টা ন্যাশনাল টিম দেখতো, তখন বুঝতো যে আমরা ফুটবলে কোথায় কতদূর পিছায় আছি। সো রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে ফুটবলটাকে আপনারা বিজনেস হিসেবে নেন, এবং বাংলাদেশে একজন বাবা যেন সে সাহস করে বলতে পারে যে আমার ছেলেকে আমি ফুটবলার বানাবো। আজকে কেন বানাইতে চাই না জানেন? কারণ আজকে সে ফুটবলার হলে সে টাকাই ইনভেস্ট করতেছে, কিন্তু আজকে টাইম মতো তার একটা অ্যাক্সিডেন্ট হইলে, যে কোনো একটা চোট লাগলে তারে যে চিকিৎসা করবে সেই ক্ষমতাটা নাই। কারণ কি জানেন? তার পিছনে কোনো ইন্স্যুরেন্স নাই, তার পিছনে কোনো সাপোর্ট ব্যাকবোনে কেউ নাই, না কোনো ক্লাবের ফেসিলিটি আছে। আজকে দেখেন বাংলাদেশের লোকাল ক্লাবগুলার কি অবস্থা, ভালো একটা মাঠ নাই, পোলাপান খাবারের ভালো জায়গা নাই, নামাজ পড়ার ভালো জায়গা নাই, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে রুচি নিয়ে কিছু করবে, এগুলোর অবস্থা নাই। কেন? কথাই কথাই বলে আমাদের ফান্ডিং নাই, ফান্ডিং নাই, ফান্ডিং নাই। ভুল কথা। কেন জানেন? আপনারা প্রপার ওয়েতে কাজটাই জানেন না, কেমনে যে করা লাগবে ইকোসিস্টেমটা। ন্যাশনাল টিমের যে প্লেয়ার গুলো আসে কোথায় থেকে? আসে অন্যান্য লোকাল ক্লাবগুলো। এই ক্লাবগুলো আসে কোথায় থেকে? বয়স ভিত্তিক একাডেমি থেকে। একাডেমির প্লেয়ার গুলো আসে কোথায় থেকে? সবগুলা ডিস্ট্রিক্ট বলেন, বিভাগীয় বলেন, সেন্ট্রালাইজ বলেন, এই প্রত্যেকটা জিনিসের সাথে একটা 1-to-1 কানেকশন। এর মধ্যে এজেন্ট আছে, এর মধ্যে ম্যানেজার আছে, এর মধ্যে প্রফেশনাল টেকনিক্যাল টিম আছে, অ্যাডমিনিস্ট্রেশনের টিম আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, রেড সোশ্যাল আছে, স্পন্সরশিপ আছে, রেপুটেশন, তারপরে মনে করেন যে বড় বড় বিজনেসম্যানের পার্টিসিপেশন আছে। এই পুরো জিনিসটা যখন আমরা একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসবো, দেন আমরা চিন্তা করতে পারবো যে মিশন ফিক্সড করতে পারবো। তার জন্য আমাদের কিছু হায়ার প্রফেশনাল লোক